আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো চিকেন ফুলচুরি পিঠার সবচেয়ে সহজ উপায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ১ কাপ ময়দা এবং ১ কাপ চালের গুঁড়া নিয়ে নিব। তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। এবার একে, একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আরও ভালো করে মেখে নিব। সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য কুসুম গরম পানি দিয়ে আস্তে, আস্তে ডো তৈরি করে নিব। যেমনটা আমরা রুটি বানানোর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক তেমনইভাবে ডো তৈরি করে নিব। এবার ছোট, ছোট সাইজের রুটি বানিয়ে নিব। প্রতিটা পিঠার জন্য ২ টা করে রুটি লাগবে। এবার আমি পুর হিসেবে দিয়ে দিব চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা কিভাবে সহজে তৈরি করা যায় তা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা সহজে দেখে নিতে পারবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেরকমভাবেই বানাবেন। এবার আরেকটা রুটি দিয়ে উপরে ঢেকে দিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে নকশি করে নিব। আমার পিঠা বানানো শেষ। অনেকগুলো পিঠা বানিয়েছি। এবার তেলে ভাজার পালা। চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একে, একে পিঠাগুলো ভেজে নিব। আপনারা অতি অল্প সময়ে গড়ে কিন্তু নাস্তা হিসেবে বা মেহমান আসলে আপ্যায়ন হিসেবে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আশা করি ভালো লাগবে। যদি ট্রাই করে দেখেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। পিঠাগুলো বাদামি লালচে রঙের হয়ে আসলে একে নামিয়ে নিব। তো গরম, গরম পিঠাটি খেতে খুবই মজা। আপনারা ঘরে অল্প সময়ে বানাতে পারেন এই পিঠাটি। তো নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।